শৌখিন মানে ভাই অনেক শৌখিন, কিন্তু দেখা যাচ্ছে ভাই আরো কিছু ছাগল ছিল সেগুলো সেল করে দিছি, কিন্তু এই চারটা রাখছিলাম যে যত্ন করে পালবো, কিন্তু এখন লোকের অভাব, যিনি দেখাশোনা করে না তিনি অসুস্থ হওয়ার কারণে। আচ্ছা, চারটা ছাগলের জন্য একটা লোক নিয়ে তো আপনার পোষাবে না। পোষানোর শখ ভাই, বুঝছেন না, শখ তো ভাই শখই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর টঙ্গী। এটা হচ্ছে 27 যে চৌরাস্তা আছে, এটা ঠিক একটু সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বিশাল কারখানাতে দাঁড়িয়ে আছি। তো আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন শৌখিন লোক। উনি এই কারখানাতে ভালো একটা পজিশনে জব করেন, তো পাশাপাশি ওনার শখের বসে উনি ছাগল পালন করেন। ওনার আসলে খাদ্যের অভাব নেই বা কোনো কিছুরই অভাব নেই, এদের জন্য 6 মাসের অগ্রিম দানাদার খাবার উনি কিনে রেখেছেন। কিন্তু আসলে যাকে দিয়ে উনি ছাগলগুলো লালন পালন করাতেন উনি মূলত স্ট্রোক করেছেন। তো বুঝতে পারতেছেন একটু ঝামেলার মধ্যে উনি আছেন, তো চাচ্ছেন যে আসলে এই ছাগলগুলো উনি বিক্রি করে দিবেন। তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই আছি আপনাদের দোয়ায় ভাই। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিবেন আর এই লোকেশনটা একটু দিবেন। আমার নামটা হচ্ছিল মোহাম্মদ মহিউদ্দিন, এটা 27 টঙ্গী গাজীপুর। আচ্ছা আচ্ছা ভাই, এমনিতে কি করেন? এমনি জব করি, হ্যাঁ এখানে জব করি, দেখাশোনা আছে এই কারখানাতেই না? হ্যাঁ এই কারখানাতেই। জবের পাশাপাশি এটা করি, কিছু ছাগলও পালন। জি জি ভাই। এটা কি শৌখিন? শৌখিন মানে ভাই অনেক শৌখিন, কিন্তু দেখা যাচ্ছে ভাই আরো কিছু ছাগল ছিল সেগুলো সেল করে দিছি, কিন্তু এই চারটা রাখছিলাম যে যত্ন করে পালবো, কিন্তু এখন লোকের অভাব, যিনি দেখাশোনা করে না তিনি অসুস্থ হওয়ার কারণে। আচ্ছা, চারটা ছাগলের জন্য একটা লোক নিয়ে তো আপনার পোষাবে না। পোষানোর শখ ভাই, বুঝছেন না, শখ তো ভাই শখই, লাভ লস তো বিষয়, লাভ লসের বিষয় না। না আপনার হচ্ছে যে লস হলো আপনার শখ থাকবে, শখ থাকবে, এটা এখন কিন্তু লোকের জন্য ভাই না। এটা হলে ঠিক আছে, কারণ অনেকে আছে যে আসলে নিজের সংসার চলার জন্য করে বা কিছু টাকা ইনকামের জন্য করে। আপনার এরকম না, কোনো ইনকামের দরকার নেই, শুধু একটু আসলাম সময়টা ই করলাম, কিন্তু পরিচর্যা ছাড়া ভাই তো সম্ভব না ভাই। এত সুন্দর কি করবেন এগুলো বিক্রি করে? আপাতত চাচ্ছি যে পুরোটা বিক্রি করে দিয়ে। যে আপনার যে লোকটা ছিল ওনার কি সমস্যা? ওনার সমস্যা ছিল, চলে গেছেন আছেই, কিন্তু কিছুদিন আগে দেশে স্টক করে মানে নিজেই অসুস্থ হয়ে গেছে। ছাগল নিয়ে তো সময় দেওয়া সম্ভব না, ওই দিন কিছুদিন আগে ধাক্কা মারছে, আরো পরিস্থিতি খারাপ, যার কারণে ভাবলাম যে না, মানে আসলে কষ্ট পরে তার চিকিৎসার জন্য আপনার আবার অন্য পেশেন্টে চলে যেতে হবে। আচ্ছা, অলরেডি তার পিছনে অনেক টাকা গেছে। আচ্ছা, দেখ আসলে শৌখিন ছাগল পালন করেছেন, কিন্তু আসলে শখ করতে গিয়ে অনেক টাকা লস বা এই ছাগলগুলোকে কষ্ট দেওয়া হয়। সেটাই ভাই, মানে আমার এখনো যে খাওয়ান আছে ভাই, আমি তো দানাদার খাদ্য খাই, অধিকাংশ ঘাস একবেলা দেই বিকালে শুধু। কিন্তু এখনো 6 মাসের দানাদার খাদ্য আমার কিনা আছে রে ভাই, বুঝছেন। আচ্ছা, প্রচুর খাদ্য আছে, খাদ্যের অভাব নেই, কিন্তু লোকের অভাবের জন্যই যে কষ্ট লাগে ভাই। ঠিক আছে ভাই, তো চলেন ছাগলগুলো একটু দেখাই ভাই। তো ভাই খুব সুন্দর দুইটা বাচ্চা সহ ছাগল দেখতেছি। জি জি ভাই। বাচ্চাগুলো কি পাঠা না পাঠি? দুটাই ভাই, মানে খাসি বাচ্চা ভাই। ও আচ্ছা, খাসি করে নিছেন দুইটাকে না? এখন খাসি করা হয় নাই, 15 দিন মতন বয়স হয়েছে, তো ডাক্তারের সাথে কথা হয়েছে। আচ্ছা, তাহলে তো পাঠা বাচ্চা এখনো। পাঠা বাচ্চা, জি। ছাগলটা কি জাতের? ছাগলটা হচ্ছে আপনার বলছে শিরোহী জাতের। শিরোহী না? জি জি। কয় দাঁতের ছাগলটা? এটা দেখেন দাঁত 4 দাঁত হবে ভাই, 2 দাঁত করে 4 দাঁত উঠছে। 4 দাঁত না? জি। আচ্ছা, তো এই 3টা ছাগল একসাথে কত টাকা দাম চাবেন? 3টা ভাই যদি কেউ নেই ভাই, একদম 35,000 টাকা রাখবো ভাই। 35,000 টাকা। দুইটা পাঠা বাচ্চা, প্রথম বাচ্চা দিছে ভাই এটা। হ্যাঁ, নতুন ছাগল, দুইটা পাঠা বাচ্চা আছে, সাথে উলান দেখাই দিতে পারেন ভাই। দুধ আছে ভালো না? দুধ আছে বাচ্চা, তারপর খাই বলছে, উলান দেখেন ভাই। এটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা তুতাপুরি করজ ভাই। করজ জাতের না? জি জি ভাই। কয় দাঁতের? এটা আপনার 2 দাঁত নতুন পড়ছে ভাই। আচ্ছা আচ্ছা, ছাগলগুলো নতুন ভাই। এটা কি গাব আছে? না, এখনো গাব নেই ভাই, তবে অচিরে হিটে আসবে ভাই। হিটে আসবে? জি। গাব হয় নাই না? না ভাই। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আমি 25,000 টাকা বই বলছি, যদি কোনো ভাই 25,000, কোনো ভাই যদি কিছু আলোচনার সুযোগ আছে ভাই। ছাগলটা গ্রোথ ফ্রেশ একেবারে গরদ দেখবেন ভাই, সেরকম স্বাস্থ্য ভালো ভাই। তো ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই তুতাপুরি ভাই।
তোতাপুরি। জি ভাই, আচ্ছা আচ্ছা, নিউ অ্যাডাল্ট ভাই। অরিজিনাল নাকি ক্রস জাতের? অরিজিনাল বলছে এখন ভাই, আমি তো আপনি অতটা যেখান থেকে নিয়ে আসছেন এটা অরিজিনাল অরিজিনাল বলছে ভাই। আপনি তো পালন করছেন অনেক দিন। অনেক দিন ভাই, কতদিন হবে? বাচ্চা নিয়ে আসা হয়েছিল তো ভাই, বড় করা হয়েছে। আচ্ছা, প্রায় 1 বছর। তা প্রায় 7-8 মাসের উপরে ভাই। 7-8 মাসের উপরে পালন করেছে। জি ভাই। তো এটা কি হিটে আসছে? হিটে এখনো আমি বুঝতে পারি নাই আচ্ছা যে হিটে আসছে কি না, কিন্তু আমার যে পাটিটা আছে না, ছাগল সম্পর্কে অনভিজ্ঞ ভাই। অভিজ্ঞ হন নাই না ভাই। আচ্ছা যাক, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা নেন ওইভাবে নেবেন, কারণ বুঝতে পারতেছেন ভাই একজন শৌখিন লোক, ওইভাবে এত কিছু বুঝেন না যে এটা আসছে কিনা। তো এটা কেমন? তবে আরো মনে আর এটা ভাই প্রায় 35,000 টাকা আমি রাখবো ভাই। খুবই সুন্দর গরজ, চারিদিকে দেখেন ভাই, ঘুরে ফিরে দেখেন একরকম সুন্দর ভাই, সুন্দর সেরকম ভাই। প্রায় 30-32 হাইট হবে ভাই। না, ছাগলগুলো আপনার খুব ভালো খাবার দাবার দিয়েছেন, এটা বোঝাই যাচ্ছে। স্বাস্থ্য ভালো আছে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দামটা তো কিছু আলোচনার সুযোগ অবশ্যই দিবেন? কিছু তো আলোচনা সম্মানিত থাকবেই ভাই। আচ্ছা, আপনার এখানে তো পাঠাও আছে দেখলাম। একটা পাঠা আছে ভাই। দেখাই। তো এটা কি আপনার বিডার? জি ভাই, এটা আমার বিডার। আচ্ছা আচ্ছা, পাঠা না? হ্যাঁ জি ভাই, এটা তোতাপুরি ভাই। তোতাপুরি পাঠা। জি ভাই। বয়সটা কেমন? বাট এখন দাঁতই নেই ভাই। এখনো দাঁতেই নেই? না ভাই, নতুন একবার নতুন দাঁত দেখতে পারেন ভাই, দাঁতটা এখনো দাঁতই নেই ভাই, একদম দুধের দাঁত। একদম দুধের দাঁত ভাই। আচ্ছা, এটা যদি 32-60 আছে ভাই। নিতে চায় তাদের জন্য না? জি ভাই। কেমন আছে লাইভ ওয়েট? কেমন হবে ওজন বলতে পারেন নাকি না? ওজন তো করি নাই ভাই, তো হাইটটা মানে আনুমানিক 32 আচ্ছা, কেমন দাম চাবেন আপনি? এটা ভাই বিক্রির দাম ভাই বলবো ভাই, শখ করে পালছি, 45,000 টাকা চাচ্ছি। 45,000 মানে দামের সুযোগ আছে কি বলে? 45,000। জি ভাই। এটা কি অরিজিনাল ছাগল? অরিজিনাল ভাই, একেবারে অরিজিনাল তোতাপুরি। অরিজিনাল তোতাপুরি ভাই। আপনি এটা আপনার চাওয়া দাম হচ্ছে 45,000। জি ভাই, আলোচনা তো সুযোগ দিবেন? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, মুখের কোনো ভাই যদি পাঁচটা একটু দেখাই দেন। জি ভাই, দেখেন ভাই কি করে ভাই। আমি ওই ছাগল তো সব মানে ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, সবগুলো ভ্যাকসিন করা আছে ভাই। আমার ব্যাগ থেকে ডাক্তার নিয়ে আসে ভাই, আমি এখানে ভ্যাকসিন করাইছি ভাই। ভ্যাকসিন করাইছেন? জি জি ভাই। না, এটা ঠিক আছে। বাইরের ছাগলগুলো সুস্থ সবল, যদি কেউ একবার নিতে চায় 100% সুস্থ সবল ভাই। নিতে পারবে। আর দানাদার খাবার দেয় ভাই, ঘাস খাওয়ায়, সবকিছু মানে ঠিক আছে। ঠিক আছে ভাই। শুধু একটা লুকের অভাব। আর 4টা ছাগলের জন্য একটা লুক নিয়ে আমার মতে না, পোষাইবো না। পোষাচ্ছে না ভাই। 10,000 টাকা বেতন না, দিয়ে না, 4টা ছাগল পালন করার কোনো মানে হয় না। না। তো ভাই, অনেকে তো নিতে চাবে, তারা কিভাবে নেবে? এখন যদি কেউ নেয়, আমি যদি আমার গাড়ি আছে ভাই, আমার পিক আপ আছে, যদি আশেপাশে আমি তাহলে পিক আপ উঠাই দিব, বা যদি কেউ কোনো ভাই যদি একসাথে নিতে চায়, আমি আমার নিজস্ব পিক আপ দিয়ে আমি দেশে পৌঁছায় দেবো ভাই। দেখে শুনে আর যদি একটা করে কেউ নিতে চায়, তাহলে দেশে আমি বাসের যে ব্যবস্থা আছে, বাসের ব্যবস্থা করে পৌঁছায় দেবো ভাই। মানে দেওয়ার মতো মানে সবকিছু ব্যবস্থা আছে। তো ভাই, সামনে কি ছাগল পালন করবেন নাকি না? আশা তো ছিল, এখন এই মুহূর্তে তো আমার লোকের সমস্যার কারণে তো ভাই আর পারতেছি না ভাই, কারণ ছাগল কষ্ট তো আর দেওয়া যাবে না ভাই। শখ রইলো না ভাই, খুবই খারাপ লাগলো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।